দর্শক এই মুহূর্তে আমরা আছি একটি দরপার খামারে। আমার কোলে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এটি একটি দরপার বাচ্চা এবং এর বয়স মাত্র 15 দিন। এখন এর ওজন 10 কেজি। দরপার বাচ্চা কিন্তু প্রতিদিন গড়ে 1 কেজি করে, প্রায় 1 কেজি করে বাড়ে। এবং আমার সামনে যে দরপাটা দেখতে পাচ্ছেন এটা একটা পূর্ণবয়স্ক, অর্থাৎ 2 বছর বয়স এবং এটার ওজন 110 কেজি। বুঝতেই পারছেন শুধু বাংলাদেশে নয়, বিশ্বে যত গবাদি পশু আছে গবাদি পশুর মধ্যে মাংস উৎপাদনে সবচেয়ে অন্যতম বিখ্যাত হচ্ছে দরপার। দর্শক এই দরপার খামারেই আমরা এসেছি। দরপার আসলে লাভজনক কিনা, কিভাবে পালন করতে হয়, সার্বিক চিত্র তুলে ধরবো। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস। নিশ্চয়ই জানতে চাচ্ছেন যে এই দরপারের খামারটা আসলে কোথায়। সেটা জানতে হলে পুরো প্রতিবেদন আমাদের সাথেই থাকতে হবে। এখানে এক একটা দরপারের ওজন তো অনেক বেশি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দরপারের ওজন বেশি। আপনার ভেড়া গারলের চাই থেকে দরপারের ওজন অনেক বেশি। তার মানে তো এটার চাহিদাও ভালো, চাহিদা দামও ভালো পাওয়া যায়। ভালো পাওয়া যায় এবং আমি শুনেছি এটার মাংসের স্বাদও নাকি অনেক ভালো। মাংসের স্বাদ অনেক বেশি। এ কারণে কিন্তু দর্শক দরপারকে বলা হয় বিশ্বে মাংস উৎপাদনের জন্য যে কয়টা গবাদি পশু আছে তার মধ্যে দরপার কিন্তু অন্যতম। এবং এটা একটা ভেড়ারই জাত। তবে এটা সম্পর্কে বিস্তারিত জানছি কারণ আমাদের এই দরপার বর্তমানে বাংলাদেশে পালন করে কিন্তু অনেক খামারি অনেক বেশি লাভবান হচ্ছে। তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের ভাইয়া। তো ভাইয়া আমাকে একটু বলেন তো, মানে গারল, ছাগল বা দুম্বা সবকিছু বাদ দিয়ে কেন দরপার? আমার প্রথমে ভেড়া গারল ছিল, থাকার পর দেখলাম যে ওইটাতে লাভ হচ্ছে না। আচ্ছা, পরে আমি কিছু দরপার আনলাম, আনার পরে দেখলাম এটা খুব লাভজনক ব্যবসা। মাংস গায়ে লাগে, চর্বি সব দিক দিয়েই ভালো, যে কোনো খাবার দিলে খায়। দরপার করে আপনার কি ভাগ্যের চাকা বদলেছে? ইনশাল্লাহ। সেই গল্পটা কি আমরা একটু শুনতে পারি? 2001 সালে ব্রুনাইতে গেছিলাম। আচ্ছা, ওখানে দেখলাম খুব একটা সুবিধা হলো না। তারপর আপনি এই দরপারের কথা জানলেন কোথা থেকে? দরপার আমার ভাই ইমিডিয়েটলি, আমার বড়, হ্যাঁ, অস্ট্রেলিয়া গেছিলে, ঘুরতে গেছিলে, আচ্ছা, যাওয়ার পর ওখানে দেখে আসছে। দেখে আসার পরে ঢাকায় একজন আনছে, ওনার সাথে শেয়ার করে আমরা কিছু ভাগে পাইছিলাম, ওইটা দিয়ে শুরু করছি। করার পর এখন আমার এইগুলো হয়েছে 100-র উপরেই আছে এখন ইনশাল্লাহ। শুধু দরপার পালন করে কি পরিমাণ আয় করা সম্ভব বা আপনি করেছেন? এখানে দেখা যাচ্ছে আমার 40 থেকে 45টা মা দরপার আছে। বছরে 2বার বাচ্চা দেয়। একটা বাচ্চা দিয়ে আমি 50,000 টাকাও বিক্রি করি। তাহলে 40টা থেকে বাচ্চা আসতেছে কয়টা, হিসাব করেন। আচ্ছা, তার মানে হচ্ছে যেহেতু বাচ্চার ওজনটা দ্রুত আসে তাই দামটাও বৃদ্ধি। আমি শুনেছি যে দরপারের মাংসের গুণগত মান এবং স্বাদ নাকি অন্যান্য সবকিছু থেকে ভিন্ন। এটা সম্পর্কে অনেক ভালো, অনেক বেশি। অন্যান্য মাংসের চাই থেকে চর্বি কম, খাইতে সুস্বাদু। দরপারের মাংসে কিন্তু কোনো গন্ধ নাই। ভাইয়া, আমি কিন্তু অনেক ধরনের দরপার দেখতে পাচ্ছি, আপনি একদম ভাগে ভাগে রেখেছেন। কি কি ধরনের দরপার আপনার কাছে আছে? আমার এখানে আছে সাউথ আফ্রিকার কিছু আছে, অস্ট্রেলিয়ানটা বেশি আছে। আচ্ছা, এবং এই যে ভাগ করে রেখেছেন, ওই পাশে কিছু এই পাশে কিছু, এই ভাগটা কেন? ওই পাশে আপনার কিছু গারলের সাথে ক্রস করছিলাম, ওইটা ক্রস। আচ্ছা, আর এইটা এই চেম্বারে আছে আপনার পাঠা আছে, ওইটা অরিজিনাল পাঠা। এগুলা অরিজিনাল পাঠা। আর এখানে অরিজিনাল মা এগুলা। এই যে দেখেন একটা, ওরে বাবা, আমি জানি যে দরপার প্রচন্ড শক্তিশালী হয় এবং এটার বয়স আপনার 20-25 দিন হয়েছে। 20-25 দিন? হ্যাঁ, এটার ওজন দেখেন, কি বলেন? দাও 20-22 কেজি হয়ে গেছে। আমি কি ওজন নিতে পারবো? হ্যাঁ, দেখেন, চেষ্টা করেন। বাবারে বাবা, দর্শক এটার ওজন কিন্তু অনেক বেশি, প্রায় কত 25 কেজি তো হবেই মনে হচ্ছে। আমার হাত থেকে একদম পড়ে যাচ্ছে। এবং এটার মাত্র বয়স 25 দিন। 25 দিনে একটা ছাগলের বাচ্চার ওজন কত হতে পারে? 5-6 কিলো হবে। 5-6 কেজি, তাই তো? আর হচ্ছে ভেড়ার বাচ্চার ওজন ওই একই রকম, ওটা আরো কম হবে। 5-6। আর গারল যদি বলি, গারল 7-8 কেজি হয়ে যাবে। আর দুম্বা এর চাইতে একটু কম হবে, একটু কম, তবে কাছাকাছি। মানে দুম্বার ওজনের ঠিক কাছাকাছি কিন্তু এই দরপার। দর্শক, 25 দিনের বয়সের বাচ্চার ওজন 25 কেজি, ভাবা যায়? তার মানে বুঝতে পারছেন কতটা দ্রুত বর্ধনশীল। আচ্ছা ভাই, এটা একটু ধরেন, আপনি একটু এটার ব্রিডটা সম্পর্কে বলেন, কারণ আমি জানি যে এই ব্রিডটা হচ্ছে, এইটাই হচ্ছে অরিজিনাল, যেটা হচ্ছে কালো। এটা ওই মাথা কালো যেগুলা, হ্যাঁ, এগুলা মূলত আফ্রিকার। আচ্ছা আচ্ছা, আর ধরা
যাচ্ছে না। মানে দর্শক বলি, মাথা কালো যেগুলো এবং শরীরটা সাদা, সেগুলো হচ্ছে অরিজিনাল আফ্রিকান ডরপার। এবং প্রথম কিন্তু ডরপারটা আফ্রিকায় শুরু হয়েছিল, আফ্রিকা থেকে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ায়, সেখানে জাত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে গেছে এই ডরপার। বাংলাদেশে 2016 সাল থেকে কিন্তু ডরপারের প্রচলন শুরু হয়। এটা সম্পর্কে জানি। এটা অরিজিনাল অস্ট্রেলিয়ান। এটা অস্ট্রেলিয়ান। আচ্ছা, অস্ট্রেলিয়ানটা চিনবো কিভাবে আর আফ্রিকানটা চিনবো কিভাবে? অস্ট্রেলিয়ানটা সাদা আর আফ্রিকানটা কালো। অস্ট্রেলিয়ানটা সাদা, আফ্রিকানটা কালো। আচ্ছা আচ্ছা। ভাইয়া, অনেকেই জিজ্ঞেস করে, আমি দেখেছি যে আমরা কোন ডরপার পালন করব, অস্ট্রেলিয়ান নাকি আফ্রিকান? আদৌ কি কোনো পার্থক্য আছে? পার্থক্য নাই, দুইটাই ভালো। কিন্তু কিছু কিছু জায়গায় শুনেছি আমি আফ্রিকানটা নাকি একটু বেশি ওজন হয়, এটা কি সত্যি? পাঠাগুলির ওজন একটু বেশি হয়। ভাই, আমরা একটু বড় ধরনের পাঠি ধরে দর্শকদেরকে একটু দেখাতে চাই। ইজ ইট পসিবল, মানে ওটা ধরা সম্ভব? হ্যাঁ, আমরা একটু যাবে। দেখি, চেষ্টা করি। ভাইয়া চেষ্টা করছে। দর্শক, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এই যে একটা। শক্তিশালী। এই যে এটা তো দেখেন। একটা গরুর সমান ওজন ভাই। যেটা মনে হচ্ছে এখানে প্রচুর পরিমাণে মাংস, এবং আমি কিন্তু চর্বি দেখতেই পাচ্ছি না, এবং প্রত্যেকটা সবটুকু মিলেই কিন্তু মাংস। এবং সবচেয়ে বড় কথা, ডরপারের মাংসে কিন্তু খুব কোমল থাকে, তাই না? মাংসটা কোমল থাকে, খেতে সুস্বাদু। আর দরপার আর একটা সুবিধা আছে, লোম লোম এমনিতেই পড়ে যায়, ঝরে যায়। তাই নাকি? এর লোম কাটতে হয় না, দেখেন লোম নাই। তার মানে এমনি এমনি এটা লোমটা কোন মাসে পড়ে যায়? আর দুবার লোম তো প্রতি বছর 2বার কাটতে হয়। হ্যাঁ, আর এটা লোম কাটতে হয় না, বাহ, এমনিতেই ঝরে যায়। ভাইয়া, এটা ওজনটা একটু বলতে পারবেন? এটার ওজনটা আমরা কিছুদিন আগে ওজন করছিলাম, 117-18 কেজির মতন আছে লাইভ ওয়েট। বয়স কত? তা বয়স 3 বছর হয়ে গেছে এটার। 3 বছর আপনি পালন করলে 117-18, মানে প্রায় 120 কেজি ওজনের এই ধরনের একটা আপনি ডরপার কিন্তু পেয়ে যেতে পারেন। ভাইয়া, টাকার পরিমাণটা একটু জানতে চাচ্ছি। এটা তো মাদি ডরপার। এটা নেওয়ার জন্য অনেকেই নিতে চাইছে, কেন? এটা দেই নাই। কেন? 1,20,000 পর্যন্ত বলছে, তাও এটা দেই নাই আমরা। 1,20,000? হ্যাঁ, এটা দুম্বার কাছাকাছি দাম তো। নম্বর কাছাকাছি। এটা দেখতে ভালো, বাচ্চা দেয় 2বার। এটা দারুণ ওই জন্য দারুণ। এটা আমরা বিক্রি করি নাই। কয়বার বাচ্চা দিছে ও? আসেন, এটাকে ছেড়ে দেন। এটা 3বার দিয়ে ফেলছে অলরেডি। আমি শুনেছি ডরপার নাকি অনেক তাড়াতাড়ি ব্রিডিং করে এবং খুব তাড়াতাড়ি হিটে আসে, খুব 21 তাড়াতাড়ি দিনের বাচ্চা দেয়। মাথায় হিটে চলে আসে। বছরে কয়বার দেয়? বছরে আপনার 13 মাসে 2বার হয়ে যায় বাচ্চা। খুবই ভালো। ভাইয়া, আমাকে একটা দেখান না। এই যে এটা দেখেন। ওরে বাবা, এগুলো এটা- অনেক শক্তিশালী। আমরা এটা চেষ্টা দেখেন, করছি এটা- দর্শক এটার already 2টা তাদের বাচ্চা সাথে হয়েছে। ফাইট করে আপনাদেরকে দেখানোর। ধরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, থামো 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 বাবা। আচ্ছা, এটা সম্পর্কে কিছু বলেন। 2 দিন হলো এটার বাচ্চা, 2টা বাচ্চা হয়েছে। 2 দিন হলো? আচ্ছা আচ্ছা। এর বয়স কত? এর বয়স 4 বছর হয়ে গেছে এটার। এ সর্বমোট কতগুলো বাচ্চা দিছে আপনার এই খামারে? প্রত্যেকবারই 2টা হয়, 4বার দিয়েছে অলরেডি। 4বার। Originally 4 বার দিছে। 8টা। 4 বছরে এই ডরপার থেকে 8টা বাচ্চা পেয়েছে। সর্বোচ্চ কত ওজন হতে পারে এক একটা ডরপারের? ওরে বাবা, এটা তো অনেক শক্তিশালী। সর্বোচ্চ আপনার পাঠাগুলো 130 কেজি পর্যন্ত আছে আমার কাছে। যেহেতু পাঠার প্রসঙ্গ আসলো, আপনি বলছিলেন একটা পাঠা সর্বোচ্চ 130 কেজি ওজন পেয়েছেন। আমি একটু পাঠার সাইডটা দেখতে চাই ভাইয়া। আচ্ছা, দেখলে দেখেন, আচ্ছা, চলেন চলেন, দেখা নিয়ে আসি। ওপাশটা যাই। মাশাআল্লাহ, এখানে দেখতে পাচ্ছি কি সুন্দর ডরপার, এবং সবগুলো কি পাঠা? পাঠা, এগুলো সবগুলোই পাঠা। এবং সত্যি আপনি যে বলছিলেন যে 130 কেজি ওজনেরও পাঠা পেয়েছেন, সেটা কি এখানে আছে? হ্যাঁ, এখানে আছে। কোনটা? হাত দিয়ে দেখান। এই যে এটার ওজন 130 কেজির মতো আছে। আর আচ্ছা অরিজিনাল ওইটা 130 কেজি আছে। ওইটা ওই যে ওইটা। মাথা লাল দেখা যাচ্ছে না? আচ্ছা, এখানে অনেক ধরনের পাঠা আছে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তার আগে তারা এরকম হাপুস হুপুস করে কি খাচ্ছে সেটা একটু জানি। এটা সাইলেজ, এটা ভুট্টা সাইলেজ করা। এটা আমরা নিজেরাই করি, আচ্ছা নিজেরাই ভুট্টা জন্মা সাইলেজ করে রাখি। আচ্ছা আচ্ছা, বাহ। এটার বয়স আপনার 1 বছরের উপরে হয়ে গেছে, 14 মাসের মতন বয়স। এটা কি? 14 মাস আগে করছি এই সাইলেজটা। এখন পর্যন্ত খাওয়ানো যাচ্ছে? এখন পর্যন্ত খাওয়াচ্ছি। সংরক্ষণ ভালোভাবে করেছেন এই হ্যাঁ। জন্য, এবং তাদের খাবার চাহিদাও তো বেশ ভালো। ভালো। সাইলেজটা ওরা খুব বেশি পছন্দ করে। আর কি কি খাওয়ান? আর ঘাস আছে, নেপিয়ার ঘাস আছে, জার্মান ঘাস আছে, এইগুলা দেই আমরা। মূলত আমার এই সাইলেজটাই বেশি খাওয়াই। আমরা একটু ডরপার ধরে ধরে দেখি। হ্যাঁ, দেখান। ভাই, আগে দেখাচ্ছি, তারপর ডরপার সম্পর্কে আরো তথ্য জানবো। ভাইয়া, কোন ডরপারটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন। আমি কিন্তু একটা ডরপার শিং দেখতে পাচ্ছি, ওটা কেন? ওটা ডরপার না, ওটা ক্রস, গারল থেকে ক্রস। 2টা আছে আমার সিংহালা। এই একটার ওই পাশে একটা দেখতে পারবেন। আচ্ছা, তাহলে ক্রস ক্রস 2টা আছে, শিং হচ্ছে। সিং হয়েছে। ডরপার কি কি সাথে, মানে কি কি জাতের সাথে ক্রস করা যেতে পারে এবং কি কি বাচ্চা পাওয়া যেতে পারে তাহলে? এটা গারলের সাথেও করা যায়, ডুম্বার সাথেও করা যায়,
ভেড়ার সাথেও করছি আমি। গারলের সাথে ক্রস করার পর যেই ডরপারটা হচ্ছে সেই ডরপারটা দেখতে কেমন ভাই? আপনি একটু এগিয়ে যান, কারণ এরা তো আমাকে চেনে না। এই যে আবার এটা ক্রস, হ্যাঁ, আচ্ছা, এই যে ধরে ফেলেছি আমরা। কিন্তু ক্রসটারও লোম উঠে যাচ্ছে। আচ্ছা, ক্রসটারও যদি ঠেকা লোম রাখা উঠে যায়, যাচ্ছে। হ্যাঁ। দর্শক, এটা ক্রস বলেই কিন্তু লোমটা একটু দেরিতে উঠেছে, কিন্তু তারপরেও কিন্তু একটা সুবিধা পাওয়া যাচ্ছে যে এই সময়টা লোম উঠে যাচ্ছে এবং প্রচুর গায়ে পরিমাণে অনেক শক্তিশালী। শক্তি। আরে বাবা, আসলেই আপনি একটু হাত দিয়ে দেখেন, ওরে বাবা, এই গলাটা গরুর ছায়া। এ তো অনেক মানে চেতি এবং এর যে শিংটা দেখতে পাচ্ছি একেবারে সুঠাম শিং, পেছনে ঘোরানো, সেই সাথে সাথে মুখটা কিন্তু গারলের মতো হয়েছে, গারলের মতন হয়েছে। তাই না? আর পেছন সাইডটা হচ্ছে আপনার ডরপারের মতো হয়েছে। কেমন ওজন পাওয়া যায় ডরপারের সাথে যদি গারলের ক্রস হয়? আপনার গারল দরপারের সাথে গারলের সাথে করলে ওজনটা একটু কম হয়। তাও দেখেন এটার ওজন লাইভ কত? ওয়েটটা 85 কেজির মতন হবে। 85 কেজি। আমরা এখানে একটা দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না করে থাকি এটা আফ্রিকান জাত। এটা আফ্রিকা। আফ্রিকান, আচ্ছা, আপনি পারবেন কিনা আমি একটু চেষ্টা করেন, আপনি এটাকে দেখাতে পারেন কিনা। ঠিক আছে, এটা তো খাচ্ছে, এটা খাক। আচ্ছা, এটার বয়স কেমন হতে পারে? 20 মাসের মতন হয়েছে। 20 মাসে। 20 ওর মাস। ওজন কত? ওজনটা 75 কেজি আছে এটা। ও কি এখন প্রজননের ক্ষেত্রে ব্যবহার করছেন? ওজনের ক্ষেত্রে ব্যবহার করি নাই। কত মাস বয়সে একটা পাঠাকে 2 বছর লাগে। এই যে দেখেন, এই যে এটা প্রজনন করাই এটা দেব। মাশাআল্লাহ, এটা তো একদম অরিজিনাল ব্রিড। আমি ভুল বলেছি? Original। আফ্রিকান ডরপার। এই মুহূর্তে অরিজিনাল ব্রিড আপনি বিক্রি করেন, তাহলে এইটার দাম কত হতে পারে ভাই? এটার মাংসই আপনার 60 কেজি আছে। আচ্ছা, কেমন হতে তাহলে পারে? এটা আমরা 1 লাখের কমে বিক্রি করি না অরিজিনালগুলা। 1 লক্ষ টাকা আপনি যদি অরিজিনাল সর্বনিম্ন 1 লক্ষ টাকা। সর্বনিম্ন আচ্ছা, বড়গুলা। সর্বোচ্চ এটা কত উঠতে পারে? সর্বোচ্চ 1,20,000 পর্যন্ত ওঠে। আচ্ছা, আমি শুনেছি ডরপারের যে লেজটা আমরা যে দেখতে পাচ্ছি, লেজটা নাকি আপনারা কেটে দেন, এটা কতটুকু সত্য? মাগুলো লেজ থাকলে পরে প্রজননের সময় একটু সমস্যা হয়। আচ্ছা ভাই, আমাকে একটা অস্ট্রেলিয়ান যে পাঠা সেটা একটু দেখান না, অস্ট্রেলিয়ান ডরপার যেটা। এবং ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি অস্ট্রেলিয়ান এবং আফ্রিকান যে কোনো হ্যাঁ, ডরপারই এই যে পালন দেখেন, করা এই যে যেতে পারে। এটা অরিজিনাল অস্ট্রেলিয়া। মাশাআল্লাহ, অস্ট্রেলিয়ান মানেই কি এরকম সাদা থাকবে, তাই সাদা, তো? একদম আচ্ছা, সাদা। এবং এর নিচের অংশটা আমি যেটা দেখতে পাচ্ছি যে পাটা কিন্তু খাটো, মানে অনেক পাটা লম্বা খাটো, না, একটু মোটা সাইজের হয় মোটা অস্ট্রেলিয়ান সাইজ। গুলা। আচ্ছা আচ্ছা। আর এর কানটা একটু ছোট হয়। পেছন সাইডে আমরা দুম্বার ক্ষেত্রে যেমন দেখি একটা বড় মাংসের থলি, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমি একটু দর্শকদেরকে দেখাই। দর্শক, সাধারণত দুম্বার ক্ষেত্রে যেটা হয় পেছন সাইডে একটা মাংসের থলি হয়, যেটা ডরপারের ক্ষেত্রে নেই। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, ডরপার ওই যে বলছিলাম যে মাংসে কোলেস্টেরল কম, সেটা কিন্তু দেখলেই বোঝা যেতে পারছে। এটার আমি যদি এই মুহূর্তে আজকে কিনে নিয়ে যাই, আমাকে কত টাকা দেবেন? 1 লক্ষ টাকা দিলে দিয়ে দেবো আপনার। 1 লক্ষ? মানে লাখের নিচে নামেই না ডরপার। না। আচ্ছা ভাই, আমি শুনেছি এগুলোর নাকি রোগ বালাই খুব কম। রোগ বালাই নাই, কিছুই নাই। আচ্ছা। আমরা বছরে একবার পিপিআর এর ভ্যাকসিন দিই, আর একবার 2বার কিডনির ট্যাবলেট খাওয়াই, আর কিছু লাগে না ইনশাল্লাহ। আরো কত বছর রাখলে কত ওজন হতে পারে ভাই? এটা 3 বছর হইলে পরে দেখা 130 কেজি পর্যন্ত হয়ে যাবে বডি 130 ওয়েট। কেজি। এবং ডরপারের আরো একটা সমস্যা হচ্ছে পায়ের যে খুঁটটা, ভাই একটু বসতে পারবেন কিনা আপনি? পায়ের যে খুঁটটা, সেটার মধ্যে কিন্তু মাঝে মাঝে ইনফেকশন হয় এবং চামড়ার নিচেও ইনফেকশন হয়। এটা কি আপনি পেয়েছেন? আমার এ পর্যন্ত হয় নাই, পাই নাই আমি। বাহ, চমৎকার। ভাই এই পাশে তো দেখলাম পাঠা দেখলাম, তারপরে পাঠিও দেখলাম, এখন কি দেখবো? এখন আমার ওই পাশে একটা সেট আছে, গারলের সাথে কিছু ক্রস করছিলাম, এই ক্রসগুলো আছে। ভেড়ার সাথে ক্রস কি আছে? ভেড়ার সাথে নাই, গারলের সাথে আছে। আচ্ছা, কিছু আছে ক্রস। ক্রস করলে আসলে কেমন হয় সেটা আমরা একটু দেখতে চাই। ক্রসের- চলেন আচ্ছা, চলেন ওপাশটা যাই। মাশাআল্লাহ, এখানে তো দেখতে পাচ্ছি একেবারে অনেক ডরপার। এই ক্রস দরকার আছে, আচ্ছা আচ্ছা। অরিজিনাল গুলো আছে এখানে। আসসালামু আলাইকুম। উনি কে? এটা আমার ছোট ভাই। আচ্ছা, আপনার ছোট ভাই, মানে ভাইরা মিলেই সবাই আসলে ডরপার পালন করছেন? হ্যাঁ ভাই, আমরা মূলত 5 ভাই, 3 ভাই এখানে থাকি, 3 ভাই মিলেই দেখাশোনা করি। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনার একটু তাড়া আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি হয়তো কাজে যাবেন। আমি তাহলে ভাইয়ের সাথে কথা বলি বাকিটা, নাকি? ঠিক আমরা আছে। একটু কাজ করবো, কাজ আচ্ছা, আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার বড় ভাইয়ের সাথে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদের পাঠাগুলো এবং তারপরে হচ্ছে মাদি ডরপারগুলো। এখানে মূলত কি কি ডরপার আছে? এখানে আমাদের আছে হলো আপনার ইন্ডিয়া থেকে কিছু গারল নিয়ে আসছিলাম, মা গারলের সাথে ডরপার পাঠা ক্রস করার পরে সেখান থেকে যে ফলাফলগুলো আসছে সেটাই হলো এখানে আমাদের। প্রথম বিটের পরে যে বাচ্চাটা আসছে সেই বাচ্চাটাই এখানে আছে। এই বাচ্চা আপনার গারল থেকে ডরপারের ক্রস প্রায় আপনার 70% চলে আসছে আর কি।
কি ডরপার পাওয়া গেছে হ্যাঁ 70%? 70% ডরপার চলে আসছে। আচ্ছা, আমি শুনেছি যে কোনো ক্রসের ক্ষেত্রে থার্ড জেনারেশনে গিয়ে ভালোটা পাওয়া জি, যায়। এটা আমাদের ফার্স্ট জেনারেশন। আমরা যখন গারল ডরপারটা ক্রয় করি, অস্ট্রেলিয়ান থেকে ইম্পোর্ট করি, আমাদের প্রত্যেকটার দাম প্রায় 1,20,000 মতো খরচ পড়ে গিয়েছিল। তারপরে আমরা 13টা দিয়ে শুরু করছি, এখন আমাদের 100-র মতো আছে। মাশাল্লাহ অনেক ভালো, মানে একটা বাচ্চা 6 মাস বয়স হলে 50,000 টাকা বিক্রি করা যায়। আর যেগুলা অলরেডি পূর্ণবয়স্ক হয়ে গেছে, বিট করতে পারে যে পাঠাগুলা, ওগুলো 1 লাখ টাকা বিক্রি করা যায়। আর যে মাগুলা যেটার বাচ্চা পেটে চলে আসছে অথবা একবার বাচ্চা দিছে, সেগুলো আপনার 1,10,20 এরকম আমরা বিক্রি করতে পারছি। আমরা একটা ডরপার যদি ধরি এবং ধরে যদি বলি যে আসলে এর উপকারিতা কি কি, মানে এর কি কি সুবিধা আছে, আপনি যদি আমাকে একটু বিস্তারিত বলতেন। এইটাই আপনি যদি দেখেন, ধরি, এই যে আপনার পাশে অস্ট্রেলিয়ান। যেটা হ্যাঁ, দেখছেন, হ্যাঁ। এটা অস্ট্রেলিয়ান পাঠা আর কি। এটা বিট করার জন্য আমরা এখানে রাখছি, যেহেতু এটা আমাদের ক্রসের সাইট। এটা আচ্ছা, এখানে কয়টা ক্রসের পাঠা আছে? মাগুলো আছে, ওর সাথে আমরা অরিজিনাল পাঠাটা রাখছি। এর বিটের মাধ্যমে যে বাচ্চাটা হবে সেটা আমরা বলছি প্রথম দিকে ফার্স্ট জেনারেশন 60% চলে আসছে। সেকেন্ড জেনারেশনের বাচ্চা দেখেন, দারুণ, এই যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমাদের সেকেন্ড জেনারেশন। এটা সেকেন্ড জেনারেশন। এটা আমি একটু ধরে এটা দেখাই একটু ধরে আপনাকে। দেখান আপনি। দর্শক বুঝতেই পারছেন যে এখানে গারলের দ্বারা গারল এবং ডরপার একটা ক্রস হচ্ছে। এটার কারণটা হচ্ছে জাত উন্নয়ন। প্রত্যেকটা দেশে কিন্তু জাত উন্নয়নের আমি একটা একটা ব্যাপার ছোট চলে বাচ্চাকে আসে। আপনাকে আমি একটু আচ্ছা, এটা তো দেখাই। বেশি বয়সও না। দর্শক, ছাগলের বাচ্চা আপনি 4-5 দিনে কত বড় দেখেছেন জানি এই না। যে এটা কত এইটা, বছর? এইটা কতদিন? হলো আপনার 1.5 মাস, মানে 45 দিনের মতো বয়স হবে আর কি। চিন্তা করতে পারেন একটা ছাগলের বাচ্চা যদি 45 দিন বয়স, এতটুকু হয়তো মনে হয় এর অর্ধেক। এইটা আপনার ছাগলের বাচ্চা 45 দিন বয়স হলে 4-5 কেজি ওজন হবে। আর হ্যাঁ, এটা অলরেডি 10 কেজির মতো ওজন হয়ে গেছে। এটা মাশাআল্লাহ। সেকেন্ড জেনারেশন ক্রসের, যেটা আর কি ক্রসের সেকেন্ড জেনারেশন। আপনার অরিজিনাল ডরপার আর এই বাচ্চাকে যদি আমি পাশাপাশি রাখি, আপনি বুঝতে পারবেন না যে কোনটা ক্রস কোনটা আমি অরিজিনাল। বুঝতে পারিনি ভাইয়া, কি কি ব্যতিক্রমতা, এখনো কি কি ব্যতিক্রমতা আপনি দেখছেন? দেখেন এটার গায়ের পশমটা দেখেন, একদম অরিজিনাল যেটা সেটার মতো হয়ে গেছে। পায়ের যে চেহারা, এগুলো কিন্তু দেখেন অরিজিনালের কাছাকাছি চলে আসছে। দারুণ। তার মানে থার্ড জেনারেশনে পুরোপুরি এটা অরিজিনাল সেকেন্ড জেনারেশন, আশা করি থার্ড জেনারেশনে আমরা 100% এর কাছাকাছি চলে আসবো। আচ্ছা ভাইয়া, এই কাজটা কেন করছেন? কেন আপনারা মানে ব্রিডটাকে আচ্ছা, ক্রস ব্রিডটাকে আমরা করছেন? ক্রস করার উদ্দেশ্য হলো একদম অরিজিনাল যেটা পিওর অস্ট্রেলিয়ান এবং আফ্রিকান, সেগুলোর দাম অনেক বেশি। আচ্ছা, যেটা আমাদের দেশের প্রান্তিক চাষিরা এত দাম দিয়ে এটা আসলে খামার করার জন্য সামর্থ্য অনেকেরই নেই। তো আমরা চাচ্ছিলাম যে যদি ক্রস করে একটু কম রিজনেবল প্রাইসে এটা আমরা আমাদের দেশের খামারিদেরকে দিতে পারি, তাহলে তারা অল্প দামে নিয়ে এটা উৎপাদন করতে পারবে, আমাদের দেশের অর্থনীতিতে তারা ভূমিকা রাখতে পারবে। এটাই আমাদের উদ্দেশ্য। এই একটা ডরপার পেছনে কত খরচ হতে পারে ভাইয়া? আপনি একদম টোটাল জীবন চক্রটা আমাকে বলতে পারবেন? মানে আমি যদি পালন করি তাহলে এর পিছনে আমার খুব বেশি খরচ হবে না, কারণ ও 4-5 মাস ওর মায়ের বুকের দুধ খাচ্ছে, তার জন্য আমার অতিরিক্ত কোনো খাবার দিতে হচ্ছে না। মা যেটা খাচ্ছে সেইখান থেকে দুধ উৎপাদন হচ্ছে, সেই দুধ খেয়ে ও বড় হচ্ছে। 4-5 মাস কিচ্ছু দিতে হচ্ছে না আর? কিছু দিতে হচ্ছে না। 4 মাসের পর থেকে পাশাপাশি বুকের দুধ, মায়ের দুধের পাশাপাশি কিছু কিছু ঘাস খাবার শুরু করে দিচ্ছে। তারপরে যখন সে 5 মাস পরে দুধ ছেড়ে দিচ্ছে, তখন সে একটু এক্সট্রা খাবারগুলো silence খাচ্ছে। খাচ্ছে। 20-25 হাজার টাকার মতো ওর পিছনে খরচ হবে। খরচ হলো। কিন্তু আমি 10 মাস পরে ওকে আমি 60,000 টাকা মিনিমাম বিক্রি করতে পারবো। আমাকে একটু আপনার যে খামারে যতগুলো ডরপার আছে আসলে কেমন আয়টা হয় এটা একটু ধারণা দিতে পারবেন? 2023 সালের 16 ডিসেম্বর আমাদের প্রথম শুরু, প্রায় 2.5 বছর হতে যাচ্ছে। এর মাঝখানে আমরা যে ক্রসের মাগুলা ছিল আর কি, অর্থাৎ গারল ছিল, ওগুলা বিক্রি করে দিছি। এই বছরেই আমরা আপনার ডরপার কিছু বিক্রি করছি, প্রত্যেকটাই মানে 1 লাখের একটু বেশি বিক্রি করছি। আমরা অলরেডি 20টার মতো বিক্রি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তার মানে কোরবানির সময় আমার যে কস্ট পড়ছে আমি হিসাব করে দেখেছি, আমার যে 20টা বিক্রি করছি সেটা আমার পুরাটাই প্রফিট আছে। এছাড়া আমার 100-র মতো এখন খামারে আছে, আর আমার যে অবকাঠামো সেটা তো আমার আছেই। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আপনার সাথে যারা ক্যামেরাম্যান বা আপনার টিমকেও অনেক অনেক ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
দর্শক, এই ছিল দীপ্ত কৃষি আজকের আয়োজন। আশা করছি পুরো আয়োজন ভালো লেগেছে। একটা বিষয় তো বুঝতেই পারছেন যে ডরপার পালন করাটা খুব বেশি কঠিন না। দেখতে পাচ্ছেন খুব নর্মাল একটা শেড করা, এবং এখানে কিন্তু ছেড়ে কিছুটা জায়গার মধ্যেই ডরপার পালন করা সম্ভব, যেমনটা ছাগল বা ভেড়া পালন করা হয়। একটু উঁচু শেড করে কিন্তু খুব সুন্দরভাবে অল্প খরচে, কিন্তু ডরপার কিনতে হয়তো একটু বিনিয়োগ দিতে হবে, সেভাবেই কিন্তু আপনি ডরপার পালন করতে পারবেন। এবং বছর শেষে, অর্থাৎ একটু যদি ধৈর্য ধরেন, বছর শেষে কিন্তু লাভের অঙ্কটা অবশ্যই গুনেই নিতে পারবেন। তাই আমরাও চাই যে ডরপার, যেহেতু মাংস উৎপাদনে খুব লাভজনক একটি ভেড়া, তাই ডরপার যেন বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে যায়। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।